ঠিক আছে। তো ট্যানজেন্ট আর নর্মালের ব্যাপারটা বলি আগে, তারপর আমি থিওরি কিছুটা কনসেপ্ট দিচ্ছি। ফার্স্ট আমি একটা সাপোজ এরকম একটা কার্ভ নিলাম, ঠিক আছে। তাহলে এখানে একটা পয়েন্ট নিলাম পি এক্স ওয়াই, তাহলে এই পয়েন্টটা হচ্ছে পি এক্স ওয়াই। এবার সামান্য মানে ডেল্টা এক্স ডিস্টেন্সে, মানে এটা তো এক্স অক্ষ এবং এটা ওয়াই এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এর উপরে কার্ভটা আছে, তাহলে এটা ও এক্স ওয়াই। আর এখানে আমি একটা স্মল ডিস্টেন্সে এটা এইভাবে, সেটা আমি ধরে নিচ্ছি ডেল্টা এক্স, এখান থেকে এই ডিস্টেন্সটা, ঠিক আছে। এবার এখান থেকে একটা লাইন, এখানে পয়েন্টটা হচ্ছে কিউ, তাহলে এইভাবে যদি আমরা এখানে ড্রটা করি, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। ঠিক ডেল্টা এক্স ডিস্টেন্সে গিয়ে এই পয়েন্ট কোঅর্ডিনেটটা কী হবে, এই ডিস্টেন্সটা হচ্ছে ডেল্টা এক্স, আর এইখান থেকে এই বরাবর গিয়ে এই পারপেন্ডিকুলার এইখান থেকে যে ডিস্টেন্সটা যাচ্ছে এটা হচ্ছে ডেল্টা ওয়াই, ঠিক আছে। এইভাবে ব্যাপার হচ্ছে। হ্যাঁ, এইবার তাহলে এর কোঅর্ডিনেটটা কথা হবে এক্স ডেল এক্স ইন্টু ওয়াই প্লাস ডেল ওয়াই। এইবার এটা কখন ট্যানজেন্টে আমাদের হবে, মানে পি মানে এই যে ট্যানজেন্ট মানে যখন এই দুটো পয়েন্ট মানে খুব নেবার হতে হতে মানে খুব কাছাকাছি হতে হতে যখন এই পি এই পিটা এই কিউটা যখন আস্তে 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 পি এর কাছে চলে আসবে, তখন আমরা এই পয়েন্টে একটা ট্যানজেন্ট পেয়ে যাবো। মানে আমি যেটা বলতে চাইছি যে লেট একটা ফাংশন, হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু এফ এক্স, কনসেপ্টের জায়গায় একটু বলি, হ্যাঁ, এগুলো দরকার আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই যে কার্ভটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা আমরা ধরেছি পি আর এটা কিউ। এবারে কিউটা টেন্স টু যখন জিরো হবে, মানে কিউ টেন্স টু সরি পি এর দিকে আসবে, হ্যাঁ, কিউ টেন্স টু যখন পি হবে, মানে আমি এই দিক থেকে আসতে বলে এইভাবে আমি ব্যাপারটা দেখাচ্ছি, মানে কিউটা যখন পি এর দিকে আসবে আস্তে 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 আস্তে, হ্যাঁ, তখন কী হয়ে যাবে যে এই পয়েন্টে তখন এই পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্সটা জিরো হয়ে যাবে, মানে ডেল্টা এক্স টেন্স টু তখন কী হবে আস্তে আস্তে জিরোর দিকে আসবে। মানে এই যে ডিস্টেন্সটা এখান থেকে যে এই পয়েন্টের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আস্তে আস্তে যখন আসবে, ডিস্টেন্স আছে না স্মল ডিস্টেন্স যেটা, কারণ পি আর কিউ নেবারে আছে, হ্যাঁ, তখন আস্তে আস্তে যখন এই পয়েন্টে আসবে, মানে আস্তে আস্তে এখানে যখন চলে আসবে, তখন এই ডিস্টেন্সটা কী হয়ে যাবে এদের মধ্যে থাকবে, তখন একটা পয়েন্টে কনভার্ট হয়ে যাবে, সেই পয়েন্ট হচ্ছে পি। তখন আমরা যে পি পয়েন্টে একটা আমরা ট্যানজেন্ট ড্র করতে পারবো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে এটাকে রিপ্রেজেন্ট করবো, যে লিমিট ডেল এক্স টেন্স টু ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাকে তখন আমরা কী বলবো যে এই ডেল ওয়াই বাই ডেল এক্স টেন্স টু যখন জিরো হয়ে যাবে, তখন তার ট্যানজেন্টটা হয়ে যাবে ডি ওয়াই বাই ডিএক্স, ঠিক আছে। এইটাকে বলা হয় এই কার্ভের স্লপ, ঠিক আছে। এটা তো একটা কার্ভ, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন একটা কার্ভ, প্যারাবোলা টাইপের প্যারাবোলিক একটা কার্ভ, তাহলে এটাকে তখন আমরা কী দিয়ে লিখি এম, ঠিক আছে। ঠিক একইভাবে এই পি পয়েন্টে আমরা যখন ট্যানজেন্টটা ড্র করছি, পি পয়েন্টে আমি এইভাবে ট্যানজেন্টটা পেলাম, বুঝতে গেল। এটা আমি নাম দিলাম হয়তো এসটি, এটা আরও বাড়িয়ে দেওয়া যাবে এসটি। ঠিক এই পয়েন্টেই মানে এই মানে যে পয়েন্টে আমরা ট্যানজেন্ট এনেছি, তাহলে এর যে এই যে লাইনটা এস আর টি, একটা তো স্ট্রেট লাইন, মানে একটা সরলরেখা, তাহলে এর ঠিক এই পয়েন্ট এই লাইনের উপর যেটা পারপেন্ডিকুলার হবে, মানে লম্ব যেটা হবে, সেটা কি বলবো আমরা এই কার্ভের নর্মাল, ঠিক আছে। তার মানে এর যদি স্লপ এ হয়, তাহলে এর নর্মালের স্লপটা কী হবে, নর্মাল যে ইকুয়েশনটা হবে, আমি ইকুয়েশনটা এখন লিখছি না, তাহলে নর্মাল এই যে নর্মাল হবে, তাহলে নর্মালের যে স্লপটা হবে সেটা কী হবে মাইনাস ডিএক্স ডিওয়াই, ঠিক আছে। তাহলে মাইনাস ডিএক্স ডিএক্স মানে 1/m, তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখছি মাইনাস 1/dy dx, যদি লিখি তাহলে dy dx ভ্যালু কত এটা, তাহলে আলটিমেট কী পাচ্ছি যে মাইনাস ডিএক্স ডিওয়াই মানে হচ্ছে মাইনাস 1/m। তাহলে নর্মালের আমরা স্লপ পেলাম আর ট্যানজেন্টের এটা স্লপ হয়েছে। তাহলে এটাকে যদি আমি সাপোজ m1 ধরি, হ্যাঁ, এটার নাম দিলাম m1 আর এটার নাম দিচ্ছি 1/m1টা হচ্ছে m2, তাহলে দুজনের প্রোডাক্ট মানে ট্যানজেন্টের স্লপ আর নর্মাল যে ইকুয়েশনটা হবে তার স্লপ, তাদের প্রোডাক্ট কী হয়, মানে যেহেতু এটা পারপেন্ডিকুলার, হ্যাঁ, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে m1 ইন্টু m2 কত হচ্ছে m ইন্টু 1/, এটার মান কত মাইনাস 1/m, তাহলে এটা ক্যান্সেল হয়ে গিয়ে -1। সেই জন্য আমরা বলেছি যে দুটো লাইন যদি পারপেন্ডিকুলার হয়, এটার নাম দিলাম পি আর নাম দিলাম, ঠিক আছে। তাহলে নর্মালটা হচ্ছে কি পি আর, তাহলে ট্যানজেন্ট আর নর্মাল সবসময় কি পারপেন্ডিকুলার, তাদের যে দুটো লাইন, তাহলে একটা লাইন তাদের প্রোডাক্ট কী হবে -1। এগুলো ইন জেনারেল হয়, তবু আমি আমার কর্তব্য এগুলো বলা উচিত, সেই জন্য আমি বলছি। বেশ, এবার এই ইকুয়েশনটা কেমন হয়, আমরা ইন জেনারেল যে কোনো একটা পয়েন্টে কার্ভের, ঠিক আছে, একটা কার্ভ আছে, সাপোজ এইভাবে আছে কার্ভটা আমি এরকম আঁকছি, তাহলে কোনো একটা পয়েন্ট হচ্ছে এটা পি, তাহলে পি অফ এক্স ওয়াই, এই পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশনটা কী হবে, তাহলে এটা একটা লাইন। বেশ, তাহলে এটা কীভাবে লিখি ওয়াই, তাহলে আমি ট্যানজেন্টের ইকুয়েশনটা বলছি, তাহলে ইকুয়েশন অফ 1 নম্বর দিলাম, ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট পি অফ এক্স ওয়াই, ঠিক আছে, ইজ ওয়াই মাইনাস এটা x1 y1 নিলাম, হ্যাঁ, y1 ইকুয়াল টু m মানে ডিআই বাই ডিএক্স ইন্টু এক্স মাইনাস x1, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল ট্যানজেন্টের ইকুয়েশন। ঠিক, তাহলে ইকুয়েশন অফ নর্মাল কী হবে, মানে এই কার্ভের ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট পি অফ দ্য কার্ভ y ইকুয়াল টু এফ এক্স, ঠিক আছে। তাই নর্মালের ইকুয়েশনটা কী হবে যে y মাইনাস y1, তাহলে এখানে কী লিখবো মাইনাস এটা ডিওয়াই ডিএক্স হলে এটা মাইনাস ডিএক্স ডিওয়াই হবে, তাহলে এক্স মাইনাস x1,
তার মানে এরকম একটা আমরা লাইন পাবো, ঠিক আছে। তা এই ব্যাপারটা আমি বললাম, তাহলে এটাকে কীভাবে লিখতে পারি, যে মাইনাস ওয়ান বাই এম এক্স মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এই দুটো ইকুয়েশন হয়ে গেল। এইবার আচ্ছা, এখানে ডিওয়াই বাই ডিএক্স আরেকবার বলে দিই, এটা হচ্ছে ট্যান অফ থিটা, মানে এটাকে ট্যান থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য কার্ভের সঙ্গে এই লাইনটার যে অ্যাঙ্গেলটা সেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। এবার মানে কন্ডিশন ফর ট্যানজেন্ট টু প্যারালাল হওয়ার, এক্স অক্ষের প্যারালাল এবং নর্মালের হওয়ার মানে কন্ডিশনটা আমি বলছি, এখানে আমি হেডিংটা দিচ্ছি, বলছি কন্ডিশন ফর ট্যানজেন্ট। কন্ডিশন ফর ট্যানজেন্ট, ঠিক আছে, টু দ্য টু বি কন্ডিশন ফর ট্যানজেন্ট টু বি প্যারালাল, টু বি প্যারালাল or perpendicular to x axis, মানে আমি ব্যাপারটা ছবিটা আঁকি, মানে নম্বর কন্ডিশন ফর ট্যানজেন্ট টু প্যারালাল টু x axis হওয়ার যে কন্ডিশন সেটা আমরা জানবো, ঠিক আছে। মানে বলতে যদি সাপোজ ইফ, তাহলে এটা x axis, এটা হচ্ছে y axis, তাহলে if a tangent is parallel to x axis, ফার্স্ট এখানে আমি এক নম্বর কেসটা বলছি, tangent is parallel x axis, ঠিক আছে। or কেসটা পরে বলছি, তাহলে যখন একটা মানে একটা সাপোজ এরকম একটা কার্ভ এঁকেছি, ঠিক আছে, তাহলে এই এক্স অক্ষের প্যারালাল এটা আমি তো হবে ট্যানজেন্টটা, ঠিক আছে। মানে এক্স অক্ষের সঙ্গে এই যে ট্যানজেন্টটা আমরা ড্র করেছি, সাপোজ আমি নাম দিলাম টি এন, ঠিক আছে, এই পয়েন্টটা আমরা ট্যানজেন্ট ড্র করেছি, তাহলে কার্ভটা এরকম আছে। তাহলে এক্স অক্ষের সঙ্গে এই যে লাইনটা কোনো অ্যাঙ্গেল করে আছে, তাহলে অ্যাঙ্গেল কত, থিটার ভ্যালু এখানে কত, 0 হয়েছে। তাহলে ট্যানজেন্ট যখন প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে, তাহলে থিটার ভ্যালুটা কত পাবো আমরা, 0 পাবো। তার মানে ট্যান থিটা কত হলো, ট্যান থিটা মানে ট্যান 0, ট্যান 0 ডিগ্রি, তাহলে ট্যান 0 ডিগ্রি মানে কত, 0, আমরা এম বলছি, তাই না, এম সমান ট্যান থিটা মানে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে যখন প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে, স্লপটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, বুঝতে পারলাম। এবার যদি বলে যে ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু যদি এক্স অ্যাক্সিস হয়, ইফ এ ট্যানজেন্ট ইজ perpendicular to x axis, then তাহলে পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস ট্যানজেন্ট কেমন হবে, ছবিটা ফিগারটা আমি দেখাই, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আমি এরকম একটা কার্ভ এঁকেছি, তাহলে এখানে আমি একটা ট্যানজেন্ট ড্র করবো, তাহলে যেটা পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস হয়ে গেল, এই পয়েন্টের ট্যানজেন্টটা পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস হলো। তার মানে এইখান থেকে অ্যাঙ্গেলটা কত, ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডাইরেকশনের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, 90 ডিগ্রি, তাহলে ট্যান 90 মানে এম সমান ট্যান 90 মানে ডিওয়াই বাই ডিএক্স, ট্যান 90 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি ইনফিনিটি, ঠিক আছে। তার মানে এম এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, ইনফিনিটি। তার মানে যখন কোনো লাইন বা ট্যানজেন্ট কার্ভের সঙ্গে কার্ভের যে পয়েন্টের ট্যানজেন্ট আমরা ড্র করছি এক্স অক্ষের সঙ্গে যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে স্লপটা কত হয়ে যাবে, ইনফিনিটি হবে, ঠিক আছে। এটা গেল আমাদের কি মেন ট্যানজেন্ট এক্স অ্যাক্সিস প্যারালাল টু এক্স অ্যাক্সিস এবং পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস হওয়ার কন্ডিশন। এবার এটা তো স্লপ দিয়ে বললাম, তার মানে এইটাকে আমরা ফার্স্ট এই কেসটাকে আবার যদি আমরা এখানে কি লিখতে পারি, ডিওয়াই বাই ডিএক্স, তো এটাও ডিওয়াই বাই ডিএক্স, বুঝা গেল, বেশ। যদি কার্ভটা প্যারামেট্রিক আকারে থাকে, ঠিক আছে, যদি কার্ভটা প্যারামেট্রিক আকারে থাকে, তাহলে আমরা ট্যানজেন্টের ইকুয়েশনটা কীভাবে পাবো, এগুলো তো কার্টেসিয়ান কোঅর্ডিনেটে ছিল, এবার প্যারামেট্রিক আকারে যদি থাকে, প্যারামেট্রিক ফর্ম, এই ফর্মটা কিন্তু ইম্পর্টেন্ট খুব, হ্যাঁ, প্যারামেট্রিক ফর্ম, এই ফর্মগুলো থেকেই কোশ্চেন সাধারণত দেয়।
তাহলে প্যারামেট্রিক ফর্ম, তাহলে প্যারামেট্রিক ফর্ম মানে কি কেমন থাকবে, যে এক্স ইকুয়াল টু এফ অফ টি এরকম থাকবে। হ্যাঁ, এক্স ইকুয়াল টু এফ অফ টি দুটো ফাংশন থাকবে, আর ওয়াই ইকুয়াল টু ফাই অফ টি আমি ধরলাম। তাহলে এরকম দুটো টি এর একটা ফাংশনে আমাদের দেওয়া থাকবে, একটা ফাই অফ টি বা এফ অফ টি বা জি অফ টি, যে যা খুশি লিখতে পারে। তাহলে বলছে ইফ দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ, যদি কার্ভটা যদি এরকম ফর্মে থাকে, ওয়াই ইকুয়াল টু এফ অফ টি, এক্স ইকুয়াল টু এফ অফ টি, ওয়াই ইকুয়াল টু ফাই অফ টি, ঠিক আছে, দেন তাহলে আমরা কি লিখতে পারি, ট্যানজেন্টের ইকুয়েশন, দেন ইকুয়েশন অফ ট্যানজেন্ট ইজ কী হবে, ওয়াই মাইনাস ফাই অফ টি ইকুয়াল টু ওয়াই ডট, আমি বলছি এই আর এক্স ডট, ওয়াই ডট এক্স কি বলছি, ঠিক আছে, ইন্টু এক্স মাইনাস কী হবে এফ অফ টি, বুঝে গেল। আচ্ছা ওয়াই ডট এক্স ডট কীভাবে পেলাম সেটা আমি বলি। আমাদের যে কার্ভটা ছিল এক্স আর ওয়াই, তাহলে এখানে ডিএক্স যেহেতু টি এর ফাংশন, তাহলে ডিএক্স ডিটি মানে আমরা কি লিখবো, আর টি কে রেসপেক্টে ডিওয়াই বাই ডিটি লিখতে পারি যে ফাই ড্যাশ টি, বুঝে গেল। এবার আমরা এটাকে একটু মডিফাই করে লিখবো যে কীভাবে আমরা এটা লিখতে পারছি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স চেন রুল মানে আমরা যদি অ্যাপ্লাই করি, ডিওয়াই বাই ডিএক্স কীভাবে লিখবো, ডিওয়াই ডি ইন্টু ডিটি ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স থাকলে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে ডিওয়াই ডিটি মানে কোনটা, ডিওয়াই ডিটি মানে হচ্ছে ফাই ড্যাশ টি, ঠিক আছে, তাহলে ফাই ড্যাশ টি, আর ডিএক্স ডিটি মানে কোনটা, এফ ড্যাশ টি। তাহলে এবার পাশে কি লিখবো, এটা ডিটি ডিএক্স আছে, তাহলে নিচে হয়ে যাবে, তাহলে ড্যাশ টি। কেউ এটাকে এই ফাই ড্যাশ টি মানে হচ্ছে কোনটা, ওয়াই ডট, যখন ওয়াইকে টি এর রেসপেক্টে লেখা হয় না তখন ওয়াই ডট দেওয়া হয়, সিমিলারলি এটা হয়ে যাবে কত, এক্স ডট। এবার ফাই ড্যাশ টি মানে কোনটা, এই যে ওয়াই ডট, তাহলে উপরে হলো ওয়াই ডট, আর ডট থাকা মানে কিন্তু টি এর রেসপেক্টে ডেরিভেটিভ, হ্যাঁ, টিটা এখানে প্যারামিটার, টি এর প্যারামিটার যে কার্ভটা হবে তার প্যারামিটার, হ্যাঁ, তাহলে ওয়াই ডট ডট বাই এক্স ডট, ঠিক আছে। তাহলে এটা আমরা ডিওয়াই বাই ডিএক্সটা পেলাম, সেইখান থেকে আমরা যেহেতু ডিওয়াই বাই ডিএক্স লিখি এইভাবে আমরা পেয়ে যাবো। তাহলে প্যারামেট্রিক ফর্মে থাকলে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করবো। এইবার বলছে ট্যানজেন্ট যদি প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়, তার মানে এই পার্টটা জিরো হয়ে যাবে, তাই না। বলছে ট্যানজেন্ট ইফ নোটবুক ইফ ট্যানজেন্ট parallel to, if tangent is parallel to x axis, ঠিক আছে, যদি প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয় তাহলে আমরা কি লিখতে পারি, মানে ট্যানজেন্ট ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস কখন হবে, প্যারালাল টু এক্স অ্যাক্সিস যখন এই ওয়াই ড্যাশ ডটটা কী হবে, জিরো হবে, ঠিক আছে। ট্যানজেন্ট ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস যখন ওয়াই ডটটা জিরো হবে, এই যে এইটা মানে ডিওয়াই ডিটিটা, যেহেতু এটা প্যারামেট্রিক ফর্মে আছে। আর পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস কখন হবে, কী হবে তাহলে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে ট্যানজেন্ট যদি প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয় তাহলে ওয়াই ডট জিরো, আর ট্যানজেন্ট ইজ পারপেন্ডিকুলার টু, এটা জিওমেট্রিতে কাজে লাগে, পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস, তাহলে আমরা কি লিখবো সেই ক্ষেত্রে, ট্যানজেন্ট ইজ পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস ইফ এক্স ডট ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে এই দুটো কন্ডিশন পারপেন্ডিকুলার, এখানে যদি আমরা বসাই যে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাহলে ওয়াই ডট যখন জিরো, তাহলে এই জায়গাটা জিরো এটা আমরা থাকছে না, তার মানে ওয়াই এর ভ্যালুটা আমরা পাচ্ছি কত, ফাই অফ টি, ঠিক আছে, ওয়াই ভ্যালুটা ফাই অফ টি, তাহলে ওয়াই ইকুয়াল টু ফাই অফ টি আমরা একটা কন্ডিশন পেয়ে যাবো। আর যদি পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস তাহলে নিচে জিরো, মানে আলটিমেট কী বোঝাচ্ছে যে নিচে মানে ইনফিনিটি হয়ে যাবে, ঠিক আছে। ওই কেসটা আবার এখানে এই প্যারামেট্রিক ফর্ম দিয়ে এসেছে। বেশ, এবার যদি কার্ভটা মানে এরকম টাইপের থাকে, বলছে ইফ দ্য কার্ভ is of the form f of x y equal to, সাপোজ আমি একটা কনস্ট্যান্ট ধরলাম c, ঠিক আছে, বা জিরো ধরতে পারি, যা কিছু হতে পারে। এই ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স কীভাবে বার করবো, মানে ট্যানজেন্টের এই যে কার্ভের যে ইকুয়েশনটা হবে সেখানে তো আমাদের ডিওয়াই ডিএক্স লাগবে। এই ক্ষেত্রে আমরা কীভাবে ডিওয়াই ডিএক্সটা পাবো, বলছে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, মানে এই রুলসটা ফলো করলে কিন্তু এই ধরনের কার্ভগুলোর ক্ষেত্রে আমরা ট্যানজেন্টের ইকুয়েশন ইজিলি ফাইন্ড করতে পারবো। এখানে আর জিরো যেগুলো কনস্ট্যান্ট মানে এরকম ফর্মে যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা ডিওয়াই বাই ডিএক্স কী লিখবো, আমি একবার লিখে দিচ্ছি, এটা ক্যালকুলেশনটা একটু বড় হবে। তাহলে এফ এক্স মানে এক্স অফ ওয়াই
মানে পার্সিয়াল ডেরিভেটিভ এটা, হ্যাঁ। আর নিচে হবে এফ অফ ওয়াই, ভিতরে এক্স ওয়াই থাকবে। তাহলে এটা হয়ে গেল তার স্লপ, মানে এটা হচ্ছে এম, যখন আমাদের এরকম কার্ভটা থাকবে। এবার আমরা ট্যানজেন্ট বা ট্যানজেন্টের ইকুয়েশন বার করার সময় কিছু স্ট্যান্ডার্ড রেজাল্ট আমরা মনে রাখবো, ঠিক আছে? যে ইকুয়েশন অফ, এটা কিন্তু খুব হেল্পফুল রেজাল্ট, হ্যাঁ। ইকুয়েশন অফ ট্যানজেন্ট, ইকুয়েশন অফ ট্যানজেন্টের ক্ষেত্রে আমরা কয়েকটা নোটবুক আমি লিখছি। যদি এক্স স্কোয়ার থাকে, হ্যাঁ, এক্স স্কোয়ার টার্ম থাকলে লিখবো এক্স ওয়ান, মানে আমি বলতে চাইছি যে এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টে যদি এক্স স্কোয়ার টার্ম থাকে, সাপোজ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস এক্স ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0, এরকম ধরনের যদি কাজ থাকে, সাপোজ আমি ধরে নিলাম, তাহলে এক্স স্কোয়ারের টার্মের জায়গায় কি লিখবো এক্স ওয়ান নম্বর, এটা কিন্তু দেখাবে। ওয়াই স্কোয়ারে কি লিখবো ওয়াই ওয়ান 3 নম্বর। 2x এর জায়গায় কি লিখবো, মানে 2 এর রিপ্লেস করবো কি দিয়ে, এক্স প্লাস এক্স ওয়ান নম্বর 2y রিপ্লেস। তাহলে আমার তাহলে এত এই ফর্মুলা ঝামেলা আমাদের যেতে হবে না। এই যে এইসব ফর্মুলাগুলো আর কোনো প্রয়োজনই হবে, কোনো একবার মিনিংলেস হয়ে যাবে, কোনো প্রয়োজনই নাই। 2y এর জায়গায় কি লিখবো ওয়াই প্লাস ওয়াই ওয়ান। আর লাস্ট 5 নম্বর এক্স ওয়াই, মানে আমি এখানে 2xy করবো। যদি xy থাকে এটাকে এখানে কী করতে হবে, 2 দিয়ে আবার হাফ করতে হবে, ঠিক আছে? সেই জন্য 2xy এর জায়গায় কী লিখবো আমরা তখন, যে এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান। এইগুলো আমরা কার্ভে ট্যানজেন্টের ইকুয়েশন বার করার সময় এই জায়গাগুলোকে আমাদের কার্ভে যেরকম যা থাকবে, তাহলে এই ইকুয়েশনটার ক্ষেত্রে কী হবে, আমরা যদি এই কার্ভে আমরা ট্যানজেন্টের ইকুয়েশন বার করি, এটা কিন্তু নর্মালের ক্ষেত্রে কিন্তু নয়, শুধুমাত্র ট্যানজেন্টের ইকুয়েশন বার করার ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে এই ফর্মুলাটা। তাহলে এই কার্ভে ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে, এক্স স্কোয়ার জায়গায় কী লিখবো এক্স ওয়ান প্লাস 2x আছে, তার 2x এর জন্য কী হবে এক্স প্লাস এক্স ওয়ান, এটাই ট্যানজেন্টের ইকুয়েশন। তারপরে ওয়াই স্কোয়ার জায়গায় কী লিখবো ওয়াই ওয়াই ওয়ান, 2y এর জায়গায় ওয়াই প্লাস ওয়াই ওয়ান, আর এটা কনভার্ট করি তাহলে হাফ, এটা লিখবো 2x বাই হাফ, তাহলে এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান। এটা বলছে একটু গন্ডগোল হবে, এটা ভুল লিখেছি। এটা এক্স ওয়াই ওয়ান হবে প্লাস ওয়াই এক্স ওয়ান হবে, ঠিক আছে? এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই এক্স ওয়ান, এরকম মানে অল্টারনেট করবে, ঠিক আছে? 0 পয়েন্টের আমরা ট্যানজেন্টের ক্ষেত্রে কী লিখবো, 0, মানে কোনো কনস্ট্যান্ট টার্ম থাকলে সেটা 0 করে দেবো ট্যানজেন্টের ইকুয়েশন বার করতে, কারণ ডেরিভেটিভ টার্ম হবে। তাহলে ডেরিভেটিভ হওয়ার জন্য এই জায়গাটা কনস্ট্যান্ট টার্ম কী হয়ে যাবে, আর কনস্ট্যান্ট টার্মের জন্য আমি লিখে দিচ্ছি, যদি কনস্ট্যান্ট টার্ম থাকে সাপোজ কনস্ট্যান্ট, সেই জায়গাটা কি ইনপুট করবো 0 ইনপুট করবো, ঠিক আছে? তাহলে আমরা ইকুয়েশন অফ ট্যানজেন্ট পেয়ে যাবো। এবার যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টটা বলে দেয়, সাপোজ 1,0 বললো, তাহলে যেখানে যেখানে মানে এক্স ওয়ান কত হচ্ছে 1 আর ওয়াই ওয়ান হচ্ছে কত 0, তাহলে যেখানে যেখানে এক্স ওয়ান 1 বসাবার ওয়াই ওয়ানের জায়গায় 0 করবো, তাহলে আলটিমেট কী পাবো আমরা, তাহলে এখানে 1 হচ্ছে এক্স ওয়ান হচ্ছে 1, তাহলে শুধু এক্স প্লাস এক্স ওয়ান, তাহলে এক্সটা আবার থাকছে, এক্স ওয়ানের মান আবার 1, তাহলে প্লাস 1, এইভাবে আমরা ওয়াই ওয়ান দুটো 0 হয়ে যাচ্ছে, ওয়াই ওয়ান 0 মাল্টিপ্লাই, তাহলে ওয়াই আবার একটা ওয়াই থাকবে, আর ওয়াই ওয়ান 0 হাফ, হাফের এখানে এক্স ওয়াই ওয়ান এটা 0 হবে, আর ওয়াই এক্স ওয়ানটা 1 হয়ে যাবে, মানে ওয়াই হয়ে যাচ্ছে, তাহলে হাফ ওয়াই হাফ কোনটা আমরা 0 হচ্ছে ওয়াই এক্স ওয়ান মানে 1, তাহলে হাফ ওয়াই কারণ 0, এটা ট্যানজেন্টের ইকুয়েশন। এটাকে আমরা এক্স প্লাস এক্স 2x একটু সাজিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে মানে আমরা ট্যানজেন্টের ইকুয়েশন কীভাবে বার করবো, এই জায়গাটা কিন্তু আমাদের খুব ভাইটাল জায়গা, এটাকে মনে রাখতে হবে, এই রেজাল্টটা কিন্তু খুব হেল্পফুল। তাহলে এটাই হচ্ছে এই চ্যাপ্টারের কিন্তু মেন জায়গা, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। আরেকটা জিনিস বলি, যে কোনো পোলার ইকুয়েশনে যখন আমরা দেখবো যে ট্যানজেন্টের ইকুয়েশন আমরা যেভাবে ফাইন্ড করবো পোলারের ক্ষেত্রে, মানে পোলার ইকুয়েশন যা ট্যানজেন্টের ইকুয়েশনের কনসেপ্টটা একই, শুধু আমাদের ওখানে পোলার কোঅর্ডিনেটস বলে পোলার বলা হয়, পোলার ট্যানজেন্ট ওটা, আর এটা কার্টেসিয়ান ট্যানজেন্ট, বুঝে গেল? কিন্তু এইটা কিন্তু নর্মালের ক্ষেত্রে হবে না, তখন ট্যানজেন্টের ইকুয়েশন বার করে আবার ওটাকে রিপ্লেস করতে হবে। বেশ, আরেকটা এখানে আমি ট্রিক্স বলছি, আমি কোশ্চেন করাবো আজকে হয়তো হয়ে উঠবে না, আমি ট্রিক্সটা বলছি। ট্রিক্স নম্বর 1, সাপোজ আমাকে একটা কার্ভ দিল, এরকম কার্ভ থাকে এক্স বাই এ টু দি পাওয়ার এম প্লাস ওয়াই বাই বি টু দি পাওয়ার এটাও এম ইকুয়াল টু 1, ঠিক আছে? এই কার্ভের ট্যানজেন্টের ইকুয়েশন, ঠিক আছে, এটা ট্যানজেন্টের ইকুয়েশন কেমন হবে, আমি ট্রিক্সটা বোঝাচ্ছি। এই ক্ষেত্রে আমরা ট্যানজেন্টের ইকুয়েশনটা কীভাবে ফাইন্ড করব, আমরা এই যে পয়েন্ট আছে এক্স আছে উপরে নিচে আছে, আচ্ছা আমি ডাইরেক্ট রেজাল্টে বলছি, তাহলে উপরে এক্সটাকে রাখবো, দিয়ে মাইনাস এই যে এক্সের নিচে দিয়ে আছে এক্স মাইনাস এ লিখে দেবো, কোনো অসুবিধা নেই, বুঝতে পারলাম? দিয়ে তারপর কী লিখবো এফ এক্স, যেহেতু এটা ওই এফ অফ এই ধরনের কার্ভটা কি ওয়াই মানে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু ওই কনস্ট্যান্ট বা 0 যাই বলে এই ধরনের কার্ভটা আছে, এই কার্ভটা, তারপরে এফ এক্স পার্সিয়াল ডেরিভেটিভ আসবে,
ঠিক আছে, মানে এক্স এর পার্সিয়াল বিটাকে কনস্ট্যান্ট হতে হয় প্লাস কি আর তারপরে কি লিখবো ওয়াই নিচেই বি, তাহলে ওয়াই মাইনাস বি, আর কিছু বোঝা মানে জানার প্রয়োজন এফ ওয়াই ইকুয়াল টু কি লিখবো 0 লিখে দেবো। এবার একটা জিনিস কি, একটা তো পয়েন্ট বলবে যে এই কার্ভের কোনো একটা তো পয়েন্ট অ্যাট, আমি সাপোজ ধরলাম এ বি পয়েন্টটা আমাদের বলেছে ট্যানজেন্টের ইকুয়েশনটা বার করতে, তার মানে এই জায়গাটা আমি শুধুমাত্র এ আর বি পয়েন্টটা বসিয়ে দেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আমি এটা একটা সুন্দর শর্টকাট ট্রিক্স বললাম যে এই ধরনের কার্ভের ট্যানজেন্টের ইকুয়েশন, সাপোজ একটা কার্ভ দিল x/2 প্লাস এটা 3 আর y/5 এর পাওয়ারে দিল 3/1, তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন কি লিখবো, পার্শিয়াল ডেরিভেটিভটা করে নিতে হবে ওটা, একটু সাজিয়ে শুধু, তাহলে x-2 একটা হবে, এই যে নিচে 2 আছে, দিয়ে এফএক্স বার করে নিতে হবে ওটা, দিয়ে যে কোনো একটা পয়েন্টে বলবে সেই পয়েন্টটা এখানে পুট করে দেবো, আর y-5 ইন্টু এফ ওয়াই ইকুয়াল টু 0 দেবো। এই পয়েন্ট দুটো এখানে আমি এ বি বা যাই একটা থাকবে, হয়তো 1-2 পয়েন্টে বলেছে, সেই পয়েন্ট দুটো এখানে বসিয়ে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এটা বোঝা গেল। এবার আমরা নর্মালের ইকুয়েশনটা দেখবো, ট্রিক্স নাম্বার 2। এগুলো কোশ্চেন যখন করাবো তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, বেশ। তাহলে ওইটারই আমরা নর্মালের ইকুয়েশনটা কীভাবে দেখবো, তাহলে ইকুয়েশন অফ নর্মাল, যাই হোক, তাহলে ইকুয়েশন অফ নর্মাল অফ এক্স বাই এ পাওয়ারে এম এন যাই থাকবে সেম থাকতে হবে, ওয়াই বাই বি, এটা একটা এ থাকবে একটা বি থাকবে, পাওয়ারটা সেম ইন্টু 1। তাহলে এই কার্ভের নর্মাল ইকুয়েশন কী হবে, আগেরটা কী হচ্ছিল পাশে হচ্ছিল এফএক্সটা এই যে ইন্টু আকারে ছিল, এবার নিচে চলে আসবে যেহেতু নর্মাল, এক্স কী লিখবো এক্স মাইনাস এ বাই এফএক্স, ঠিক আছে, ইকুয়াল টু ওয়াই মাইনাস বি বাই এফ ওয়াই। এবার এটা ইকুয়াল টু দিলাম, এখানে আগেরটা কিন্তু প্লাস ছিল তাই না, তাহলে আমি এখানে প্লাসের জায়গায় শুধু মাইনাস করে দেবো তাহলেই হয়ে যাবে, তাহলে আমি এটা মাইনাস করে দিলাম, তাহলে ইকুয়াল টু করার দরকার নেই, তার মানে এখানে শুধু কি এটা নিচে আসছে আর প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে, যেটা আমরা ইন জেনারেল জানি যে একটা মাইনাস আসে নর্মালের ক্ষেত্রে, দিস ইকুয়াল টু 0। তাহলে এইভাবে আমরা খুব ইজিলি ফাইন্ড করতে পারবো, এবং একটা পয়েন্ট দিয়ে দেবে, অ্যাট পয়েন্ট সাপোজ এ বি, তাহলে এখানে এ আর বি পয়েন্ট বসিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি দুটো ট্রিক্স বললাম, প্লাস এটাও একটা ট্রিক্সই বলা যায়, এই জায়গাটাও একটা ট্রিক্স, কারণ এই জায়গাটা মানে হিউজ অ্যাপ্লিকেশন আছে, হ্যাঁ এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল জায়গা, এইগুলো কিন্তু একটু মনে রাখবে, এক্সেস করে এটা এগুলো এটা বেশ।